ইমান আগে, ইমান আনবার আগে লা ইলাহা, আগে হইছে নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আগে না, পরে হইল হা। আগে কি, পরে কি? আমরা দুনিয়া তো কই হা না, আল্লাহ বলছেন না হা। কারণ কি? মধু কিনবার আগে যে প্লেটের মধ্যে মধু নিবেন, সে প্লেটটাকে পরিষ্কার করা লাগবে, কথা হয় না? যা দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিবেন, সে বাসনটাকে পরিষ্কার করা লাগবে। ইমান আনবার আগে আমি একটা ভাষা প্রয়োগ করবো, কেউ ডরাইবেন না। আজ আমরা বুঝবো, ইমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি। সুবহানাল্লাহ। কৌদের এরকম অস্ত্র জীবন শুনছি না, আমি শুনাই দিই। কাফের শব্দটা ইসমে ফাইলের সিগা, এদের অর্থ হচ্ছে অস্বীকার করা। ইমান আনবার আগে কি কি বিষয় অস্বীকার করা লাগবে জানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। আল্লাহ বলেন, বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ, হিদায়াতের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুতের ব্যাখ্যা হলো, আপনারা ভালো করে বুঝবেন, জবাব দিবেন। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। ভালো করে বুঝুন যে পৃথিবীতে যা আছে মালিক কয়জন? একজন। হইছে না? জোরে বলতে হবে, একজন। মালিক কয়জন? একজন। তাহলে পৃথিবীতে যা আছে, আমেরিকার প্রেসিডেন্ট কার গোলাম? আল্লাহ। খালেদা হাসিনা কার গোলাম? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। মোদি কার গোলাম? আল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে যা আছে সব হইল আল্লাহর গোলাম। মালিক হইল কয়জন? একজন। ফামান ইয়াকফুর বিত-তাগুতের ব্যাখ্যা হইল, মালিকের কাজ হইল আইন তৈরি করা, আর গোলামের কাজ হইল আইন মেনে নেওয়া, কথা হয় না? কেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, কথা হয় না? কেন? ফামান ইয়াকফুর বিত-তাগুতের ব্যাখ্যা হইল, আল্লাহর আইনের বাইরে মাখলুক রচিত, মানব রচিত যত আইন আছে সমস্ত আইনকে বাতিল করে লাথি দিয়ে ওয়ায়ুমিন বিল্লাহ, একমাত্র আল্লাহর আইনেই নিজে আবদ্ধ হওয়া। আল্লাহু আকবার বলেন। তাফসীর শুরু করতেছি মাত্র। আল্লাহর আইন কি জানার দরকার আছে না নাই? আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। এই কোরআনটা আমরা পাইছি কার মাধ্যমে? যারা বলেন নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আজকে সামনের কথা অনেক মজার কথা। নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য? আমি ফুলপুরি বাস করতে আসছি, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর এত বড় বড় কথা বলতেছেন, আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই? আমার বুকের মধ্যে হাত দিয়া এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। কারণ আমি যে সত্যবাদী, আমার সত্যের পক্ষে কোনো দলিল নাই, কথা বলেন না কেন? যে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবাকে যদি বলে সত্যবাদী, আমার বাবার পক্ষে কোনো দলিল নাই। যে মা আমাকে গর্ভধারণ করেছে, আমার মা যে সত্যবাদী, মার পক্ষে কোনো দলিল নাই। বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হইছি, আমার পীর যে সত্যবাদী, আমার পীরের পক্ষে কোনো দলিল নাই। কিন্তু যে নবীকে আল্লাহ কুরআন দিয়ে পাঠাইছেন, সেই নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াও শব্দটা কসমের জন্য, নজম মানে তারকা। আল্লাহ বলেন, আমি এই তারকার কসম, তারকা যখন অস্ত যা সেই সময়ের কসম খাইয়ে বলতেছি, আমি আল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ তোমাদেরকে যখন আমার আইনের কথা বলে, তখন বন্ধুকে বিপদগামী বলো, পথভ্রষ্ট বলো। আমার বন্ধু পথভ্রষ্ট না, বিপদগামী না। আমার বন্ধু যত কথা বলছে সবই একমাত্র আমার কথা, একটাও কথা বন্ধুর কথা না। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসল কথা আসতেছি মাত্র, আসল ওয়াজ সামনে। কোরআনে কারিমে যত কথা আছে এগুলি কার কথা? আল্লাহ। কোরআনের সকল কথা সত্য না দুই একটা মিথ্যা? কোরআনের এই সাক্ষী দেন কারা কারা? হাত তুলেন তো দেখি। কোরআনের সকল কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, হাত নামান।
কোরআনের সকল কথা তাহলে ইমান কারে তো বুঝুন যে আমি আঙ্গুলটা দেখাই আমার কার কার ইমান নাই নগদ বলে দেব আজকে ইমান হইল কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে সকল কথা যখন আলোচনা করা হয় মসজিদে হোক সবাই হোক যে কোনো জায়গায় হোক যখন আলোচনা করা হবে সেই কথাগুলি আপনার ব্যক্তিগত জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার সামাজিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার অর্থনৈতিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার রাজনীতির জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক সকল কথা আল্লাহর কথা এর মধ্যে কোনো কিন্তু নাই কোনো তবে নাই আমার কোনো মতামত নাই সকল কথা আল্লাহর কথা নবীর মতই মত এই বিশ্বাস পোষণ করার নাম হচ্ছে ঈমান নাম কি এবার আসুন আসল কথা এখন যাইতেছি ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক কিন্তু ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল নগদ বলবো না বাকি বলবো জোরে বলা নগদ বলবো মাশাআল্লাহ এবার জব দিয়ে নামাজ পড়তে হইলে তিনটা বিষয়ের দরকার এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক কাপড় না পাক হইলে নামাজ হবে তো হ্যাঁ হবে না তাহলে বোঝা গেল কাপড়টাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব প্রস্রাব পায়খানা মনি মজি মল মূত্র ঘোষণাকির পেশাব পায়রা কায়না ফুল রক্ত ইত্যাদি এই 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা পাক তা কাপড়টাকে পাক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত নাফাক করার জন্য কি একসাথে আইটেম 20টা লাগবে না একটাই যথেষ্ট কথা হয় না কেন কাপড়টাকে পাক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত নাফাক করার জন্য কিন্তু আইটেম 20টা লাগবে না একটাই যথেষ্ট ঈমানকে ঠিক রাখতে হলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল কথা হয় না কেন অনকার ঈমান বাতিল একটা একটা করে কই শুনবেন তো ইনশাআল্লাহ খারাপ লাগতেছে আপনাদের ওজে এবার শুনুন যে মসজিদের সভাপতি সুদের সভাপতি আছে নাকি আপনার দেশে কথা বলি দেখে মসজিদেও আগের কাতার সুদের মধ্যেও আগের কাতার হুজুর তো শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে ওর সভাপতি সাহেব হুজুর দেশ কি আর ওয়াজ নাই কথা কয় না কেন ওয়াজ কোনটা করতাম ওয়াজ করবেন আসমানের উপরে আর মাটির নিচের মাঝখানের দিনা রুহের জগৎ আর কবরের জগৎ কথা কয় না কথা কয় না ওর কোরআন কি আসমান উপরে নাজিল হইছে মাটির নিচে না মাঝখানে কথা কয় না হুজুর বলে কি হইছে সমাজের সব মাইছে সুদ খায় সুদ আর ওয়াজ করে চাকরি আর আইনাছে কথা কয় না তাহলে বোঝা গেল সুদের ওয়াজ করলে লম্বা হবে আমি শুধু ইঙ্গিত দিতেছি কারণ তাহলে বোঝা গেল সভাপতি কোরআনের সব আয়াত মানতে রাজি সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত সুদের ওয়াজ মানতে রাজি না তাহলে বোঝা গেল এই ব্যক্তি কোরআনের সব ওয়াজ মানতে রাজি সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত মানতে রাজি না এর ঈমান আছে না গেছে কত বুঝতেছে মাশাআল্লাহ এই তো বুঝতেছে ওয়াজ বুঝবেন সামনে মসজিদের সেক্রেটারি সমাজের বড় নেতা মাইক ফাইলেই কো ভাইজান এই দেশের মধ্যে ইসলাম ছাড়া শান্তি নাই সেই কিন্তু ফজর নামাজ পড়ছে না কথা কয় না কথা কয় না ভাই এই দেশের মধ্যে নবী সুন্নাত ছাড়া শান্তি নাই হের মুখে দাঁড়িয়ে নাই কথা কয় না তোর কথা তুইও মানুষ তামাই সমান মুখী কথা কয় না এই নেতা হইছে আনারস মার্কা নেতা বাংলার এক ফলের নাম হইছে আনারস অর্থ কি যার মধ্যে নাই কোনো রস খাইতে তার নাম হচ্ছে আনারস খাইতে দেখা রসে বড়া নামে কামে মিল নাই কথা কয় না বাংলা ফলের নাম হচ্ছে বেদানা অর্থ কি যার মধ্যে নাই কোনো দানা তারে কয় বেদানা খাইতে দেখা যায় দানাই বড়া নামে কামে মিল নাই কথা কয় না মসজিদের সেক্রেটারি মুখে দাঁড়িয়ে নাই এমন সেক্রেটারি আমাদের দেশে আছে না নাই আচ্ছা ওয়াজটা পরে করবা আমনের জিগাই হুজুরের আল্লাহ যে আমনের আল্লাহ কোনটা ওই কথা বল একটা হুজুরের নবী যে আমনের নবী কোনটা এই এই সামবাড়া উড়ে এলে ঠিক করে বলতা এদিকে যা একদম চুপ করে বল
ভাবে বুঝস না, বক্তার ভাব বুঝাস না, এই তা বক্তা না বেটা। আল্লাহ আকবার করেন। কথা বুঝতেছেন তো নাকি? খেয়াল করে বই, তার অন্য হাল লড়বে না। এদিকে স্যার ভালো করে বই। হুজুরের আল্লাহ চাই, আপনার আল্লাহ কোনটা? একটাই। হুজুরের নবী চাই, আপনার নবী কোনটা? একটাই। হুজুরের আজরাইল আর আপনার আজরাইল? হুজুরের কবর আপনার কবর? হুজুরের কবরের ফসলা আপনার কবরের? হুজুর যদি দাড়ি কাটতে আয়ে ইমাম সাহেব ইমামতি থাকবো? হুজুর দাড়ি কাটলে ইমামতি থাকে না। তুই সেক্রেটারি দাড়ি কাটস কেন লাগি? এই মাসলা তোরা কোন বাট পারে দিছে? আচ্ছা, হুজুরের বউ যদি আগামীকালকে ফ্যাট বাড়ি করে রাস্তার দিয়ে ঘুরে ইমামতি থাকবো? হুজুরের বউ ফ্যাট বাড়ি করে বললে ইমামতি থাকে না, আর তোর দিয়ে রাস্তা দিয়ে ল্যাংটা ঘুরে সভাপতি হয়ে যেতে, তোর সভাপতি কিনে কাটা দিছে তোর। কথা কয় না? মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই, আর হুজুর তো দাড়ি লস করছে। হুজুর মাইর যাই ফালছু, আমার যে নাই আপনি জানুন না। কথা কয় না? কইতেন কইতেন গোপনে কইতেন, সামনে কইলেন। নবী কি গোপনে কইছে না সামনে কইছে? এখন আপনাদের প্রশ্ন দেখতে হবে, হুজুর দাড়ির ওয়াজ করতেছেন, দাড়ির নাম কি ইসলাম? দাড়ির নাম ইসলাম না, কিন্তু ইসলামে দাড়ি আছে। যেমন হাতের নাম শরীর না, শরীরে হাত আছে। আর আপনার শরীরে সবকিছু ঠিকঠাক, হাতে একটা বাঁকা, আপনারা বলবো প্রতিবন্ধী। আপনার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, দাড়ি কাটো, তোমার ইমানটাও প্রতিবন্ধী। কথা পায় না? এখানে একটু ওয়াজ করে লাই করতাম। হ্যাঁ, যারা দাড়ি কাটেন আপনাদেরকে বলি, ইমানের আরেকটা স্তর আছে, স্তরটা ওয়াজ লম্বা হয়ে যাইব, কিন্তু ভালো করে বুঝলেন। আমার কিন্তু দোষ নাই, ইমানের আরেকটা স্তর আছে, বলবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, কখনো মুমিন হতে পারবি না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আওয়ামী লীগ, বিএনপি, নেতা কেতা সামসা, সকল কিছুর চাইতে নবীর মহব্বত না করবা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, আপনাদের প্রশ্ন দেখতে পারে, হুজুররা বেশি বেশি কইয়া দেশটার মধ্যে ফেস লাগায়। নবী যে সময় আসিন, এই সময় তো আওয়ামী লীগ বিএনপি দলই আসিন না। নবী আওয়ামী লীগ বিএনপির কথা কোন সময় কইল? এটা তো আপনার একটা প্রশ্ন। নবী আওয়ামী লীগ বিএনপির কথা কইছে, শব্দটা বুঝাই দিই। উলামায়ে কেরাম শব্দটা জামিয়া, আজ মাইনার বহু বছর হইল জামিয়া। জামিয়া শব্দের ব্যাখ্যা হইল, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দল আইব, যত মত আইব, সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত না করবা, পূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। দলের চাইতে, মতের চাইতে নবীরা কারা ভালোবাসেন? হাত তোলেন তো। আল্লাহু আকবার বলেন। এই কথা সত্য না মিথ্যা? 90% মিথ্যা। হাত তামান মিয়া। আওয়ামী লীগ করেন দেখা গরমের দিন মসজিদ কুট লাগায় গুজিয়া দলের পরিচয় দেয়। বিএনপি করে দেখা দানেশের স্টিকার বুকের মধ্যে লাগায় ঘুরে। জাতীয় পার্টি করে দেখা নাঙ্গল লাগায় ঘুরে। ভারতের খেলোয়াড় ভালোবাসছে, খেলোয়াড় মার কাসুল কাটে। ভারতের আরেক নায়ক ভালোবাসছে, নায়ক মার কাসুল কাটে। বিবির সাথে সম্পর্ক করিয়া চামড়া ফুলিয়ে হাতের মধ্যে নাম লেখে। মেয়ের সাথে সম্পর্ক করিয়া মেয়ের কাপড় দিয়া মেয়ের চামড়া ফুলিয়ে হাতের মধ্যে নাম লেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের দাবি দিয়া মুখে দাড়ি রাখতে শরম করে, এর চাইতে বাটপারি ভালোবাসা আল্লাহর জমিনে হতে পারে না। হুজুর বেশি কিছু কন্যা তো অন্তরটা বালা, এটা আরেক বাটপার। আমাদের দেশের মধ্যে ধান ক্ষেত আছে না নাই? ধান ক্ষেতের মধ্যে সার দেয় না? দেয় না। সার যে কথা কাজ করছে, এটা কি ফাতা সাবাইয়া দেখে না? কালার দেখতে বুঝে। ধান ক্ষেতের মধ্যে সারে কাজ করলো, এটা কালার দেখতে বোঝা যা। তুমি তো আওয়ামী লীগের নেতা, কুট দেখতে বোঝা যা। তুমি তো বিএনপি করে স্টিকার দেখতে বোঝা যা। তুমি জাতীয় পার্টি করে নাঙ্গল দেখতে বোঝা যা। কোন খেলোয়াড়রা ভালোবাসা চুল কাটা দেখতে বোঝা যা। কোন মেয়েরে ভালোবাসা চামড়া ফুলা দেখতে বোঝা যা। তোর বিবির নাম ডাকি আংটির মধ্যে প্রথম অক্ষর দেখতে বোঝা যা। নবীর এদের ভালোবাসা চেহারের মধ্যে চিহ্ন তাই। এই ভালোবাসার দাবি নবীর দলে নাই। কথা পায় না? ঠিক তবে ঠিক সুরা খান। কষ্ট লাগতেছে আপনাদের। এখন হুজুর তো দাড়ির ওয়াজ করছে। হুজুর আজকাল দাড়ির ওয়াজ চলে। হুজুর বলে, আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সব ব্যাখ্যা করবেন, দুই একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? বেতন কি কম দেয়?
কথা কয় না কথা কয় না তাহলে বোঝা গেল এই সেক্রেটারি কোরআনের সব ব্যাখ্যা মানে সূরা আলে ইমরানের 31 নম্বর ব্যাখ্যা মানতে রাজি না এর ঈমান আছে না গেছে কতটুকু গেছে নামাজ পড়লেও গেছে হজ করলেও গেছে যাকাত দিলেও গেছে আজকে আপনারা বুঝতেছেন 2 নম্বর মসজিদের মুতাওয়াল্লি হাদিসা হজ করছে কিন্তু নিজের বিবির মধ্যে মেয়ের মধ্যে পর্দা নাই কথা বলে না কেন পর্দার ব্যাপারে অনেক ওয়াজ আছে শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ আচ্ছা পর্দা নাই হুজুর তো পর্দার ওয়াজ করছে তো হুজুর আজকাল যে অবস্থা পর্দার ওয়াজ চলে পর্দার ওয়াজ কোরআন শরীফে আছে না নাই তাহলে বুঝা গেল আল্লাহর ওয়াজে ওয়াসল বানাইছে ঈমান আছে না গেছে কতটুকু গেছে পুরাটাই গেছে আর পর্দা কি ফরজ না সুন্নত আসল ওয়াজের মধ্যে এখন আসতেছি পর্দা কি ফরজ না সুন্নত কেমন ফরজ ভালো করে বুঝবেন নামাজ ফরজ 5 বার হজ ফরজ জীবনে একবার যাকাত বছরে একবার রোজা ফরজ 1 মাস পর্দা পালন করতেই 24 ঘন্টা কথা হয় না যা এবার আসুন ভাত খান 3 বার সাফান খান 17 বার আঙ্গুর খান আধা কেজি আপেল খান 250 গ্রাম বাতাস খান কতক্ষণ কথা হয় না 24 ঘন্টা মাশাআল্লাহ এবার কেউ যদি মনে করে আঙ্গুরটা একটু বেশি পরিমাণ খাই ভাত একটু বেশি পরিমাণ খাই কুরমা ফুলাও বেশি খাই খালি 24 ঘন্টা আর বাতাসটা খাইতাম না দেহ বাঁচবে না মরবে দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতার বাদে দেহ বাঁচে না তেমনি ঈমানের জন্য নামাজ ফরজ 5 বার হজ ফরজ জীবনে একবার যাকাত বছরে একবার রোজা ফরজ 1 মাস পর্দা পালন করে 24 ঘন্টা বছর চিল্লা লাগাইবা আর নামাজ পড়বা সভাপতিগিরি করবা বিবিরে মেয়েরে পর্দায় রাখতে না তোমার ঈমান বাঁচবে না কথা বুঝতেছেন কষ্ট লাগতেছে আপনাদের পর্দা কি জন্য ফরজ বলবো আপনাদের মনে হয় কষ্ট লাগছে কয়টা বাজে ও তাইলে শেষ করে দেই 11:30 বাজে উঠছে শেষ করে দেই হ্যাঁ শুরুই করলাম না শেষ করতাম আচ্ছা পর্দা কি জন্য ফরজ বলবো নাকি টাকা ছিলেন টাকা জব্দ হইব টাকা ছিলেন বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি সুস্থ অসুস্থ পাগল মা তালবা চেতন শিক্ষিত ধনী গরিব আমির মামুর ফজা কুলি মুসিমেতন সকলের টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই এই টাকা তৈরি হয় গাজীপুর টাকশাল আচ্ছা টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে যদি মনে করেন যেহেতু টাকা ব্যবহার করতে পারি যে মেশিনে টাকা তৈরি হয় মেশিনটাও দেখবাম গেলে দেখাইব তো কেন দেখাইতো না সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে মেশিন দেখার অধিকার কারণ নাই এই মেশিন যদি কেউ দেখে 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে কথা খাই না টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকা জন্ম নিব এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হোক আমি বলবো যে মানুষের জন্য টাকা নারী হইল সেই মানুষ তৈরির মেশিন যতক্ষণ পর্যন্ত নারীকে পর্দার মধ্যে রাখানো হবে সিকিউরিটির মধ্যে রাখানো হবে আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না কথা ঠিক না ঠিক যখন হগলা শুরু করছি পর্দা কি আমরার দেশ আছে কথা কোন দেখে আরে আছে দরজা তার জানালা কথা কয় না কে নেতাজি 5 তলা বাড়ি করিয়া 3000 টাকা ওদের কাপড় কিনা বিল্ডিং এর দরজা পর্দা লাগাইছে কিন্তু মহিলার ফেডে পর্দা নাই ওয়ান ফেডের পর্দা গেছে গা দরজা তার জানালা কথা কয় না কে হুজুর বেশি কিছু কইয়েন না আমরা বাচ্চা আম্মা বুকরা পরে বর্তমান যে বুকরা নামছে এইগুলি হইছে ইসলামের সাথে বাটফারি বুকরা কি জন্য পরে পর্দার লাগি না মহিলা হইছে কালো বয়স হয়েছে 70 বছর কাল্লা ভূত মহিলা বুকরা একটা পড়ছে এত টাইট উফিদা জড়ি দিয়ে এমন কাজ করছে মুখটা ভালো করে বানছে দেনি দিকে একটা কান ধরেছে জুতা ওদের ভাব দিচ্ছে হাইহিল আজকে গেলে কোমর পাকা দেয় মনে হয় 16 বছরের যুবতী আর কিছু ছেলে আছে আমরা দেশ উফিদা প্যাকেট দেখতে মোবাইল দিয়ে দৌড়ে নাম্বারটা যদি কালেকশন করতাম ধরে যুগে সেটিং করতাম কথা বল না কে মহিলার চেহারা দেখতে ছেলে যাওয়া শুরু আধা কিলো যাইবার পরে এই মহিলাকে চাষ করে চা খাইতো তখন মুখের কাপড়টা সরাইছে সে লোক হাইরে হাই আধা কিলো রাস্তা ফেরে চাইলাম এর 70 বছরের বুড়ি বিস্কুটের থেকে তো প্যাকেটটাই ভালো আছে কথা কয় না কে কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট থেকে কিনা পরে মনে কয় বিস্কুট প্যাকেটটাই খাই
কথা কয় না কে বুকা কিন্তু সৌন্দর্য প্রকাশ নয় ভাল লাগে তো এটার উপরে দিয়ে তো ডিজাইন কে তাহলে ওই যে জিনিসটা হলো 2 নম্বর প্যাকেট লাগাইছে 1 নম্বর মার্কেটে চলবার লাগে এর নাম ফর্দা না এটা ইসলামের সাথে বাটফারি কথা কয় ওই মুসলমানের বাচ্চাই আসল কথা বইলা দিয়ে নগদ প্রমাণ করাই যারা কোরআন মানতে রাজি না কোরআনের সংঘর্ষে জীবন গ্রহণ করতে রাজি না এরা সবটি মানুষ নামের জানোয়ার সবগুলি পাগল পাগলকে কইছি নগদ প্রমাণ করাইতাম কথা কয় না করাইতাম পারবাম বলেই কইছি না পারলে কইতাম না বেটা বলবা